আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নারীদের ভাষা শুধু নারীরাই বোঝে। এছাড়া হয়তোবা পুরুষের ক্ষেত্রে তেমন একটা বুঝি না। আমরা নারীরা যেন কী পরিমাণ স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি যাই, স্বামীর বাড়িতে যাই, কিন্তু দিন শেষে দেখা যায় স্বামীর অবহেলার জন্যেই আমরা কষ্টটা বেশি করে পাই এবং স্বামী ভালো না হলে শ্বশুরবাড়ি কেউ আপনাকে পাত্তাও দিবে না। স্বামী যদি হয় ঠকবাজ, প্রতারক, চরিত্রহীন, লোভী এবং মেরুদণ্ডহীন প্রাণী, তাহলে তো সেখানে আপনি কখনোই শান্তি করতে পারবেন না। ভালোবাসা কতই যত্ন সহকারে আমরা যে রান্নাগুলো করি, তা কিন্তু সবার কাছে ভালোও লাগে না। পুরুষ মানুষ কিছুটা হলেও খুঁত ধরে। এটা সেটা ওটা এভাবেই ধরে। তারপরে তো আছে মানুষের সাথে তুলনা দেওয়া, যে তোমার রান্না ভালো হয় না, অমুকের রান্না ভালো হয়েছে, তার রান্না ভালো হয়েছে। যাকে ভালোই লাগে না তার কোনো কিছুতেই ভালো লাগবে না। ভালো হইলেও সেটা খারাপ, খারাপ হইলেও সেটা খারাপ। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নারীরাই নারীদের শত্রু হয়ে দাঁড়াই আমরা এই সমাজে। একজনের সুখে থাকলে আরেকজনের খুবই হিংসা হয়। কেন সুখে থাকলেও এক নারী আরেক নারীকে খোঁচাখুচি করে যায় কীভাবে সংসার ভাঙা যায়। এই চোখে হাজারো অনেকগুলো গল্প দেখা আছে। সুখের জন্য স্ত্রীকে কত মারধর, কত লাঞ্ছনা, শেষ পর্যন্ত কবরেও চলে যেতে হয়েছে। এমনও কিছু নারী আছে যারা এমনও জায়গায় বসে থাকে যে সেই স্থানেই না, অথচ অন্য নারীকে ছোট করার জন্য অনেক কিছু করে বেড়ায়। দুনিয়াতে যদি পরকীয়া জিনিসটা না থাকতো তাহলে হয়তোবা অনেক সংসারই বেঁচে যেত, আর ঝড় ঝামেলা কোনো কিছুই থাকতো না। সুপুরুষরা কখনই স্ত্রীকে কষ্ট দিবে না, হাজার চেষ্টা করেও কেউ কষ্ট দিতেও পারবে না। স্বামীর সাপোর্ট থাকলেই স্ত্রী সব কিছু, সব বাধা অতিক্রম করতে পারে। সে স্বামী যদি স্ত্রীর পথে কাটা হয়ে দাঁড়ায় তাহলে কখনই স্বামী বা স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হয় না, যেখানে স্ত্রী স্বামী দুজন দুজনের পরিপূরক। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। আমিন।